ব্যবসা বাণিজ্য শিল্প ইন্ডাস্ট্রি বর্তমানে আইসিইউতে আছে। এখানে আপনারা যদি দেখেন যে এই সরকার অর্থাৎ বাংলাদেশ ব্যাংক 10-12 দিন আগেই একটা সার্কুলার দিয়েছে, 60,000 কোটি টাকার বরাদ্দ একটা দিয়েছে যে বন্ধ প্রতিষ্ঠানগুলিকে চালু করার জন্য। তো এটা সেখানেই হয়তো বা কিছু অংশ এখান থেকেও যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 60,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, তার মধ্যে 20,000 কোটি টাকা আছে যে বন্ধ ফ্যাক্টরি চালু করার জন্য, আদার্স ইয়েগুলির জন্য বাকি টাকাগুলি যাবে। কিন্তু বন্ধ ফ্যাক্টরিগুলি চালু করা এটা একটা সাহসী উদ্যোগ, কিন্তু যদিও কাজটা খুব সহজ না, খুব কঠিন কাজ। বরঞ্চ আমি যেটা বলবো যে চলমান ফ্যাক্টরিগুলি যে বন্ধ হয়ে যাচ্ছে এটাকে বাঁচিয়ে রাখাটা সহজ। সেখানে যদি কোথাও হয়তো একটু আর্থিক অনুদান, কোথাও হয়তো একটু পলিসিগত সাপোর্ট, কোথাও হয়তো তাকে একটু সামান্য একটু গাইডলাইন দিয়ে একটু নার্সিং করতে হবে, কোথাও একটু হয়তো একটু কোনো একটা সার্কুলার বা কোনো একটা ইয়েকে একটু স্থগিত করতে হবে, বিধানকে স্থগিত করলেই হয়তো দেখা যাবে যে সেই প্রতিষ্ঠানটা বেঁচে যাবে, বন্ধ হওয়া থেকে রক্ষা পাবে, শ্রমিক কর্মসংস্থান হারানো থেকে বেঁচে যাবে। তো ওই জায়গাটা আমার মনে হয় ওই জায়গার জন্য এখান থেকেও যদি কিছু বরাদ্দ রাখা যায়, ইভেন সরকার কত ফ্যাক্টরি যেগুলিকে পুনরায় চালু করতে চাচ্ছে, কিছু ফ্যাক্টরি আছে যেগুলি হয়তো পুনরায় চালু করতে পারবে না, তাদেরকে একটা সেফ এক্সিট দেওয়ার জন্য সেখানে একটা কিছু একটা বরাদ্দ রাখা যেতে পারে। এই জায়গাগুলি যদি করে তাহলে আমার বিশ্বাস যে অন্তত ব্যবসা বাণিজ্যের খাতে একটা গতি ফিরে আসবে। যদি অর্থনীতির এই খাতটাতে যদি গতি ফিরে না আসে, বর্তমানে যে পরিস্থিতি, আমি তো স্পষ্টত বলে যাচ্ছি যে ব্যবসা বাণিজ্য শিল্প ইন্ডাস্ট্রি বর্তমানে আইসিইউতে আছে। তো সুতরাং আইসিইউ থেকে বের করে সুস্থ করে বের করতে হলে তাদেরকে প্রপার নার্সিং, প্রপার মেডিকেশন দরকার, যেটা সরকার বাজেটের মাধ্যমে বরাদ্দ দিয়ে সেখানে এই জায়গাটাকে নার্সিং করতে পারে বলে আমরা মনে করি।